এই যে সকাল সকাল এই যে দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছি, আর ওই যে মহারাজরা ওইদিকে দেখো আবার চলে যাচ্ছে। এই ডেকে আনলাম আবার চলে যাচ্ছে, রাগ করেছে আজকে জানো তো। কেন বলো? আয় 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 আয়, কেন বলুন তো? ওই যে ওর ঠাম আজকে পুজো দিতে গেছে, ওদেরকে নিয়ে যায়নি। বাবু অনেক দূরের রাস্তা, তোমরা যেতে পারবে না, চলে আসো 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 আসো। হ্যাঁ নাও, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আসো খেয়ে নাও, নাও এ নাও, এসো এসো, আস্তে আস্তে লেগে যাবে। অনেক ভুলিয়ে ভালিয়ে ডেকে এনেছি। এই যে বাবু দুধ, তোমার দুধ ধরো, ওর দুধটা দিচ্ছি। আচ্ছা নাও, তুমি নাও, ধরো। হ্যাঁ, এই যে, হ্যাঁ পাখা চালাবো, ধরো। ঠিক আছে, একটু গুড মর্নিং বলো না। আজ রাগ করে আছে, বলবে না। ঠিক আছে, একটু হাই করো। ঠিক আছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর সময় ওই সকাল 11টা। সকাল থেকে ওই যে ছেলেদের নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, তখন সকাল ওই 8টা মতো বাজে। আর সকাল সকাল ওই যে ছেলেদের বললাম রাগ হয়েছে কেন বলুন তো, ওই যে আমার শাশুড়ি পুজো দিতে চলে গিয়েছিল সকালবেলা। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি, আজ হচ্ছে বিপত্তারিণী বার, আর আমাদের বাড়িতে সবাই বিপত্তারিণী বার করে, আর আমিও করি। আর সকালবেলা যেহেতু ওই যে ছেলেরা একটুখানি রাগ রাগ করেছিল, মানে কান্নাকাটি করছিল ঠাম্মা নিয়ে যায়নি বলে, সেই জন্য আমার সকালের বাসি কাজ টাজ কিচ্ছু হয়েছিল না। আমি জাস্ট বসেই ছিলাম ওদের কাছে, আর তখন চাটা খেয়ে নিয়েছিলাম, আর ওদেরকেও দুধটা খাইয়ে দিয়েছিলাম। আর আসলে অনেকটা দূরের রাস্তা, আর যেহেতু মানে সকাল সকাল ছেলেরা স্কুলে নিয়ে যাবে ওর ঠাম্মা, তাই জন্য আগে পুজোটা দিতে চলে গেছে। আর সকালে যেহেতু গেছে, আমার স্নান টান হয়নি, আমি যাইনি। আর কি বলুন তো, আমাদের মাই প্রত্যেক বছর পুজোটা দিয়ে আসে সকাল সকাল, আমরা উপোস করে থাকি। আর যখন মানে আসে, তারপর আমরা খাবার টাবার মানে জল টল খাই। আর ওই যে সকালে মানে এসে গিয়েছিল শাশুড়ি মা, এসে গিয়ে ছেলেদের আবার স্কুলে নিয়ে চলে গিয়েছিল। আর এদিকে আমার অনেকটা কাজ করেছি, কেচেছি, তারপরে সমস্ত কিছু যেহেতু নিরামিষভাবে সব কিছু করতে হবে, যত কিছু সব ধুয়েছি জানেন। ধুয়ে স্নান টান করে তারপরে এই যে এসে আগে ময়দা মেখে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করিনি। তারপরে ওই যে অনেকগুলোই কাজ করে ফেললাম, ঘুগনিটাও বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওই ঘুগনিটা এক সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে আবার আলুর দমটাও বসিয়ে দিচ্ছি। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু আগে স্নান টান করে এসে জানেন তো, সুজি আর সিমুইটা করে ফেলেছিলাম। করার পরে তারপরে আবার কড়া টড়া ধুয়ে তারপর ঘুগনিটা বসিয়েছি। ঘুগনিটা বসিয়ে তারপর এদিকে আলুর দমটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে মানে এই যে এই সমস্ত কিছুই হবে, ঘুগনি, আলুর দম, সুজি, সিমুই, আর ওই যে তারপরে ভাজা পিঠে, এই সমস্ত কিছু। আর জানেন তো, আগে মানে পয়সা নিত, পয়সা নিয়ে ওরা সমস্ত কিছু বাটা টাটা দিত, কিন্তু ওই যে ফলারটাকে আমাদের এখানে বাটা বলে। কিন্তু এখন তো আর ওইসব কিছু দেয় না, তাই জন্য ঘরে যেহেতু সমস্ত কিছু খেতে হয়, সেইগুলোই আর কি মানে ঘরেতেই করে নিতে হয়। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আলুর দমটা আবার সরিয়ে দিয়ে ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা সাইডে করে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে আজকে যেহেতু সারাদিন খাবো, ওই জন্য একটু পাতলা পাতলা করে করেছি। আর আমাদের বাড়িতে ঘুগনিটা একটু পাতলা খেতেই সবাই ভালোবাসে, যেহেতু রাত্রিবেলাতেও খেতে হবে, তার জন্য একটু পাতলা করে করেছি, যাতে দুবার তিনবার ফোটাতে গিয়ে আবার জলটা মরে যাবে। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন আলুর দমটাও হয়ে গেছে। আর যা হারে গরম কি বলবো, আর সমস্ত রান্না এরকম একা হাতে কাটা বাটা করা মানে প্রচণ্ড মানে মুশকিল হয়ে যায় এক এক সময়। আর এই যে হয়ে গেছে ওই দিকের আমার তরকারি। আর লাস্টে ওই যে লিচি কেটে নিয়েছি। এখন যেহেতু 26টা লুচি চাই, 13টা করে সেইটাই করছি, মানে মায়ের 13টা আমার 13টা। আর এই যে এখন আপাতত এটা করছি, আর রাত্তিরে ওই যে আর একটু মাখা আছে, রাত্তিরে ওটা করব।
মা ওদিকে দুপুরবেলার পুজোটা করছে, এখন ওই 12:30 মতো বেজে গেছে। মা বলেছিল যে বেলে দেবে, কিন্তু মায়ের ওদিকে পুজো করার দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি আবার করে নিচ্ছি। আর এইদিকে ছেলেদের সুজিটাও বসিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেদেরকেও খিদে পেয়ে যাবে, ওদেরকে লুচি খাইয়ে তারপরে ঘুমের সময় ওই যে সুজিটা খায়, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি একা হাতে সমস্ত কিছু করি, আবার সমস্ত কিছু টাইমের মধ্যেও করি, এদিক ওদিক করে মানে একটা কাজ করতে করতে অন্য কিছু ফেলে রাখি না, মানে একটা কাজ করতে করতে মানে 10টা কাজ আমি গুছিয়ে ফেলতে পারি। মানে গ্যাসে রান্না হলে আস্তে করে দিয়ে অনেক কিছু কাজ করা যায়, এদিকে রান্নাটাও হয় আর ওদিকে কাজটাও হয়ে যায়। একার যেহেতু সংসার সামলাতে হয়, সেই জন্য অনেক বুদ্ধি করে কাজগুলোকে গুছিয়ে নিতে হয়, টাইমের মধ্যে মানে সমস্ত কিছু আর কি যাতে করে নিতে পারি। এদিকে সমস্ত লুচিগুলো কমপ্লিট করে নিয়ে এই যে 13টা লুচি, তারপরে ঘুগনি, আলুর দম, সুজি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খেতে। আর ওদিকে মায়েরও খাওয়া হয়ে গিয়েছে। আর ওই চাল ভাজাও রয়েছিল, চাল ভাজাটাও খেতে হতো জানেন তো। আর চাল ভাজাটা আমি সন্ধেবেলা খেয়েছি, আমি একেবারে সমস্ত কিছু খেতে পারি না। একেবারে আপনাদের কাছে দুপুরবেলা মানে একটু রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যাবেলা আপনাদের কাছে চলে এসেছি। আর এই যে একটু সন্ধে দেখিয়ে নিচ্ছি। হরে হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় মা জয়। হরে কৃষ্ণ হরে। ওদিকে ধূপ টুপ দেখানো কমপ্লিট করে চলে এসেছি এই যে ধুনো জ্বালার জন্য। আমরা এখানে শনি, মঙ্গল, বৃহস্পতিবার আমাদের ঘরে ধুনো দিই। আর জানেন তো বন্ধুরা, ধুনো দিলে মানে এত সুন্দর ঘরটা গন্ধ হয়, যেন মানে স্বয়ং ভগবান বিরাজ করছে এরকম মনে হয়। আর ঘরটা যেরকম সুন্দর গন্ধ হয়, তাতে নেগেটিভ এনার্জিগুলোও খুব কাটে। খুব ভালো হয় ধুনো দিলে। যারা দেন তারা তো অবশ্যই জানেন, শুধুমাত্র ঘরের গন্ধের জন্য নয়, ঘরের নেগেটিভিটি যেটা থাকে সেটাও চলে যায়। ওই যে ওপরের ঘরে দেখিয়ে চলে এসেছি আমার ঘরটাতে দেখাতে। ওই যে আমার লোকনাথ বাবা আছে, আর এই সাইডে একটা গণেশ বাবা আছে। আর এই গণেশ বাবাটা জানেন তো, আমার বিয়েতে পাওয়া এক ডাক্তারবাবু উপহার দিয়েছিলেন। আর সেই থেকে এখানেই আমার এই ঘরটাতেই থাকে। আর ওই যে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি আমার ঘরে। আর এই যে বললাম যে ওই যে চাল ভাজাটা খাবো, এই যে চাল ভাজাটা এখন খাচ্ছি, আর ছেলেরাও আমার থেকে খাচ্ছে। আর অল্প করে মানে 13 মুঠো নিতে হয়, আমি 13 মুঠো আর কি কম কম করে 13 বার নিয়েছি, যেহেতু বেশি খেতে পারি না আমি। আর এই যে লুচি পরোটা হলে মানে খেতে পারবো, কিন্তু এই যে চাল ভাজাটা না খুব মানে শক্ত শক্ত লাগে, ঠিকঠাক করে খেতে পারি না। আর এই যে ছেলেরাও আমার সঙ্গে খাচ্ছে, খুনসুটি করছে। আর তার আগে আমি একটু চাও খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই এর পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।